রণবীর আলাবাদিয়া এবং সময় নেয় না, এটা এত সুন্দর লাগছে না শুনতে বাংলায়। মানে এই কন্ট্রোভার্সিটা আমি বিগত 2-3 দিন ধরে মানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। প্রথমত বলি, আমি ওই পাপীদের ভিতরে পড়ি না যে পাপীরা এদের ভিডিও দেখে। তো আমি অ্যাকচুয়ালি এদের ভিডিও বা এদের এই ইন্ডিয়াস গট লেটেন্ট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র, অ্যাকচুয়ালি ইন্ডিয়াস গট ল্যাট্রিন, এটা খুব ভালো হয় বললে, এসব দেখি না ভাই। মানে আমি দেখি না। অনেকে যদি বলে তুই সারাদিন দেবদা দেবদা করিস, ভাই আমি অনেক ভালো আছি। আমার মনে হয় এটা যারা দেখে এবং এ ধরনের শো দেখে যারা হাসে, তাদেরকে আমি সুস্থ বলে মনে করি না। এবং এই যে একটা জেনারেশন যারা ডার্কের নামে ডার্ক, আরও ডার্ক, আরও ডার্ক, আরও ডার্ক, একটু ডার্ক দাও না, আর একটু ডার্ক কিছু করো না, এই করতে করতে মানে 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 মজা করার একটা প্যারামিটার হয়, জানো তো। সেই মজা করার সমস্ত প্যারামিটার ভেঙে যখন চলে যায়, তখন কিন্তু হয়ে যায় সেটা খুব ডেঞ্জারাস। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা টপিক, সামাই রায়নার বিষয়টা। সামাই রায়না এবং রণবীর আলাবাদিয়া এবং আশিস চালচালিনকে আমি দেখে আশিস চালচালিনের ভিডিও আমরা মাঝে সাঝে আমি দেখি, আমার বেশ ভালো লাগে। আশিস চালচালিন ভীষণ ভালো, এবং আশিস চালচালিনি খুব ভদ্রভাবে খেলেছে কি, কিছু কিছু জায়গায় চুপ থাকতে হয়। তো আশিস চালচালিন চুপ থেকে পুরো ওই কানের দুপাশ দিয়ে বুলেট বেরিয়ে যাওয়া বলে না, সেই দুপাশ দিয়ে বুলেট বেরিয়ে গেছে, আশিস চালচালিন চেপে গেছে, ফুল সেফলি বেরিয়ে গেছে। এবার যদি আমি সামাই রায়নার কথা বলি, তার যে মানে যে কটা ক্লিপ আমি দেখলাম, সিম্পলি আমরা বাংলায় যেটাকে বলি লুচ্চা, সেই লুচ্চা হচ্ছে সামাই রায়না। ঠিক আছে, একদম লুচ্চা লাফাঙ্গা ছেলে। এই পাড়ার রোয়াকে বসে মাথায় চুল, মাথায় কালার করা, তারপরে কানে দুল, হাতে বালা, যে ছেলেপুলেগুলো থাকে যারা মামনি এই যে যেটা করে, এই টিউনটা এইটা যারা করে, তাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সামাই রায়না। তো হতেই পারে সেটা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হতে পারে। কেউ ভালো প্রেজেন্টেশন করলেই যে সেই খুব ভালো কাজ করছে, এটা তো বলা যায় না। বিষাক্ত ছেলে খুব ভালো কাজ করছে, এটা তো বলতে পারবো না। বাংলায় যে ধরনের কন্টেন্ট হচ্ছে রোস্টিংয়ের নামে, সেগুলোও দেখি না আমি। এটা ভেবো না যে সেগুলো দেখে আমি মাথায় তুলে নাচি, সেগুলোও দেখি না। মানে কেউ এরকম মানে অ্যাঙ্গেলস দেখাচ্ছে, এগুলো কী ভাই? মানে এইগুলোকে প্রমোট করা হচ্ছে রোস্টিংয়ের নামে, এইগুলোকে প্রমোট করা হচ্ছে কমেডির নামে। তো মানে আমরা যদি ট্রোল করে, আমাদের সব কিছু নিয়েই বলা উচিত, একা সামাই রায়না দোষী না। গোটা যে এই যে ডার্ক কমেডির নামে যা নয় তাই হচ্ছে, সেগুলো দেখে আমি অন্তত এন্টারটেইনড হই না। পাতি বাংলা কথা, খিস্তি খাস্তা এগুলোও আমার পোষায় না। যদি আমরা ক্লিন কমেডি যদি বলি, সেক্ষেত্রে তো আমাদের বিটকেল বাঙালির কথা সর্ববৃহৎভাবে বলতে হয়, সায়নদার কথা বলতে হয়, দীপাংশুদার কথা বলতে হয়। এত ভালো ভালো কমেডিয়ান রয়েছে বাংলায়। এবং বিশেষ করে আমি বিটকেল বাঙালির কথা কেন বলছি, কারণ সে মানে সেও ভালো ভালো মানে ভালো ভিউজ পায়, ভালো মানে আর্ন করছে, ভালো জায়গায় রয়েছে। তারপরেও সে কী সুন্দর কমেডি করছে, কী ক্লিন কমেডি করছে, এবং হাসতে হাসতে পাগল হয়ে যেতে হয়, এত ভালো কমেডি করছে। তো কমেডিরও একটা না একটা একটা লাইন হয়, ডার্ক কমেডি। ডার্ক কমেডি মানে বাবা মা গোষ্ঠীর তুষ্টি করে দিচ্ছি আমি, এবং সেগুলো নিয়ে এত নোংরা নোংরা জোক করছি, সেগুলো জোক আর হাসি আর পাচ্ছে না, বিশ্বাস করো। এবং এরা না সব বড় লোকেদের মানে বকে যাওয়া বাচ্চা। তা আমার এটাই মনে হয়, আমরা যারা সাধারণ ঘরের মধ্যবিত্ত সন্তান, আমাদের হয়তো আমাদের এজটাই হয়তো ভালো লাগছে না। তো আজকের জেনারেশনের পরে, আমাদের জেনারেশনের পরে এই যে কোনো তো সেন্সার নেই, ইউটিউবে তো কোনো সেন্সার নেই, তো সেন্সার ছাড়া একটা কন্টেন্ট চলে এলো সামনে। তো ব্যাপারটা কী হচ্ছে, আজকে যে 8 বছরের বাচ্চাটা বা যে 10 বছরের বাচ্চাটা, তারা যখন এগুলো দেখছে, তারা ভাবছে যে দিস ইজ স্কুল, ভাই এটাই বলতে হয়, বাবা মায়ের সেক্স নিয়ে কথা তুলতে হয়, ঠিক আছে। মানে এই জিনিসটা দিস ইজ হিউজ কুল। দেখো, বারবার বলছি, যেটা বিদেশে সম্ভব সেটা আমাদের এখানে সম্ভব না। আর বিদেশি কালচারকে অ্যাডপ্ট করা, এটা আমার একদমই পছন্দ না। বিদেশি যে বক্তব্যগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি, তারা কিন্তু খুব একটা ভালো নেই। মানে তারা যে ধরনের লাইফ লিড করে, তাতেই যে তারা খুব ভালো আছে, এবং মানে তারাই যে খুব সফিস্টিকেটেড ব্যাপার স্যাপারে রয়েছে, আমরা খুব গাইয়া। তাহলে আমি মনে করি আমি গাইয়া থাকতে ভালোবাসি ভাই। তো এই জিনিসগুলো সবার আগে ভাবা উচিত, এই দিকগুলোকে সবার আগে ভাবা উচিত। মানে এটা তো অবভিয়াসলি যে তারা ক্রিমিনাল, মানে সামাই রায়না এবং রণবীর আলাবাদিয়া, তারা যে মানে পয়েন্ট অফ ভিউটাকে তুলে ধরছে, তারা আজকে তুলে ধরে বলছে, সরি আমার ভুলে গেছে, রণবীর আলাবাদিয়া বলছে যে সাহেব নামই জানি না আমি, মানে আমি এত দেখি না, সিরিয়াসলি বলছি। রণবীর আলাবাদিয়ারও অত আমার বড় বড় পডকাস্ট আমার দেখা সম্ভব না। আমি জানি মানুষটা পডকাস্ট করে, বাট আমার দেখা, সে স্পিরিচুয়ালিটি নিয়ে জ্ঞান দিচ্ছে, সে এত কিছু বলছে, কিন্তু তার ভিতরটা এতটা দূষিত, সে এতটা নোংরা। আজকে একটা শোতে তার একটা স্টেটমেন্ট এসছে, কালকে তো মানে এটা একটা স্টেটমেন্ট থেকে বলে না যে চাল একটা টিপলেই বোঝে যে গোটা হাঁড়িটা কেমন। তো এটা বোঝা যাচ্ছে যে মানে সে একেবারেই একটা নোংরা মানসিকতার মানুষ, এটা তো একদম ক্লিয়ার।
এবং রণবীর আলাবাদিয়া বাদ দাও তুমি, সামাই রায়না সে যা করে গোটা ইয়েতে, এবং একটা মহিলা সে ভাজাইনা নিয়ে কথাবার্তা তুলছে, মানে যা নয় তাই করছে, যা নয় তাই বলছে, সেটাকে আবার বলছো যে এইগুলোকে বলছো যে ডার্ক কমেডির নামে অ্যাকসেপ্ট করতে, এগুলোই তো অ্যাকসেপ্ট করা উচিত, সেটা খুব অন্যায়। মানে আমি অন্তত অ্যাকসেপ্ট করতে পারলাম না। তাতে যদি তোমার আমাকে ব্যাকডেটেড মনে হয়, ব্যাকডেটেড মনে হোক, আমার কাছে আমার মা পূজিত, আমার কাছে আমার বাবা পূজিত, আমি তাদেরকে মানে ভগবান জ্ঞানে পুজো করার জায়গাতেই রাখি। আমি তাদেরকে নিয়ে এই যোগগুলো জাস্ট বরদাস্ত করতে পারলাম না, এগুলো মেনে নেওয়ারও যোগ্য নয়, এবং এটা সমাজকে সত্যি বলছি কলুষিত করছে, দূষিত করছে, এটা আমারও মনে হয় এই সামাই রায়না এবং এই রণবীর আলাবাদি। এবং সামাই রায়না এইসব কী মানে কী সব দেখাচ্ছে, এই করছে, মানে অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সারদের কাজ কি? ইনফ্লুয়েন্স করা। কী ইনফ্লুয়েন্স করছেন তারা? মানে তারা যদি ইনফ্লুয়েন্সার হয়, তাদের তো আগে মানে সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতাও থাকা উচিত। যে বলে না যে একটা মানে তুমি মিলিয়ন ফলোয়ার্স পাচ্ছ, মিলিয়ন সাবস্ক্রাইবার পাচ্ছ, তার তো তোমার একটা রেসপন্সিবিলিটিও কোথাও গিয়ে বর্তায়। তো আমি অ্যাকচুয়ালি না এত এক্সপোজার নেই, আমার মনে হয় আমি ভালো আছি। আমার এই সমস্ত দিক দিয়ে আমার মনে হয় যে বাংলায় থাকা বা দেবদাকে নিয়ে বেঁচে থাকা, এটা খুব 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 মানে আমার জন্যে খুব বেশি করে ওয়ার্ক করে। কারণ এই মানুষটা, দেবদা মানুষটা কাউকে ভুলভাল শেখায় না, তো কাউকে ভুল শেখায় না, ভুল দিকে চালনা করে না। তাই এই মানুষটার মানে চাদরে যদি আবদ্ধ থাকো, তাহলে তুমি অ্যাটলিস্ট একটা ভালো মানুষ হওয়ার জায়গায় আছো। বা অ্যাটলিস্ট এই মানুষটাকে যদি 100% এই মানুষটা হয়, 0.1% যদি এই দেবদাকে তুমি ফলো করতে পারো, তাহলে আমার মনে হয় তুমি ভালো জায়গায় আছো বা ভালো কিছু করতে পারছো। এবার ফাইনালি যেটা হলো এই ঘটনাটা নিয়ে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এই সামাই রায়না বা এই রণবীর আলাবাদিয়া, এরা মানে রণবীর আলাবাদিয়া তো বিয়ের থেকে অ্যাওয়ার্ডও নিয়েছে বেস্ট ইউটিউবার। কী করে পেলো তিনি বেস্ট ইউটিউবার? কী করেছেন তিনি? কী এমন মানে একটা বিশ্ব উদ্ঘাটন করে ফেলেছেন তার ইয়ে দিয়ে? মানে তিনি অ্যালগোরিদম বুঝে, তিনি বড়লোকের ছেলে, তিনি তার সেট আপ দেখো, তার ইয়ে দেখো, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে সেটা দেখো। আমি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বলে সেটা বলছি না, স্ট্রাগল তো নেই এদের জীবনে কোনো। তো এটা বুঝতে হবে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেপুলেদের কষ্ট করে যেটাই করতে হয় ভাই। একটা 5,000 টাকার মাইক কিনতে গেলে 4বার ভাবি ভাই, 5,000 টাকার মাইক কিনতে হবে, মানে এই মাইকটার কথাই বলছি। তো এটা আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের জীবন, কিন্তু এদের তো সেটা ভাই 50,000 5 লাখ টাকা মাইক কিনতে গেলেও ভাবতে হবে না। তো যাই হোক, এটা আমার পয়েন্ট অফ ভিউ, হতেই পারে আমি ভুল হতে পারি, বাট আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে বলছি। এবার দেখো, এরা অ্যাওয়ার্ড পাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীর তরফ থেকে, এবং এদের ভয়েসটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। সেই দিকটাতে আসছি, সেই দিকটা একটা মানে খুবই দূষিত জায়গা, সেটা আরেক ক্রাইম, মানে সেটা আরেকটা মানে বাজে ব্যাপার আর কি। কিন্তু এরা কতটা পপুলার হলে রণবীর আলাবাদিয়া বা সামাই রায়না, আমি তো চিনতামই না কে সামাই রায়না, সিরিয়াসলি বলছি আমি চিনতামই না, আমার কিছু যায় আসতো না কে সামাই রায়না, সিরিয়াসলি বলছি। রণবীর আলাবাদিয়াকে চিনতাম, সামাই রায়নাকে চিনতাম না। কে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট না কি গোষ্ঠীর পিন্ডি দেখতামও না আমি। এই বাংলা যে ভার্সনটা হয়েছিল ঋত্বিক অধিকারী করেছিল, সেটাও দেখেছিলাম, ভাল লাগেনি খুব একটা, 10 মিনিট দেখে কেটে বেরিয়ে গেছিলাম, অত বড় ভিডিও দেখিনি, আমার ভাল লাগেনি। এই সিস্টেমটাই আমার ভাল লাগেনি। আমার মনে হয় ভাই যদি আমি কমেডি করতে হয় তাহলে আমি মিরাক্কেল দেখবো, মিরাক্কেল আমার অনেক বেটার লেগেছিলো। তাও মিরাক্কেলের পরের সিজনগুলো দেখিনি, আমার একদম ছোটোবেলায় মিরাক্কেল দেখতে বসতাম, সেই সময় যে মিরাক্কেলটা হতো সেটা খুব ভালো লেগেছিলো। মানে ডক্টর কৃষ্ণেন্দু বা সেই সময় যারা ছিলেন আর কি, অপূর্ব বা এরা যারা ছিল, তখন তবু একটু আধটু ভালো লাগতো। তো আমার কাছে কমেডি মানে ওটা, আর এখনকার কমেডি মানে আমি কিরণ দত্তের কমেডিটাকে খুব ভালো কমেডি বলে মনে করি, আমার বেশ ভালো লাগে। আমার কমেডিতে হাসি পায় বললাম তো, বিটকেল বাঙালি অসাধারণ, বিটকেল বাঙালিকে আমার মাথায় জাস্ট বসে রয়েছে, এত ভালো কমেডি করে। দে আর নাথিং আমার মনে হয়, বাট তারা কেন এত সাকসেস পাচ্ছে? শুধুমাত্র ওই মানে ননভেজ জোকস, পুরো ব্যাপারটাই ননভেজ করে। রণবীর আলাবাদিয়া সারা জীবনটাই ভেজ দিয়ে কাটিয়েছে, এখন হঠাৎ করে একটা ননভেজ বলে দিচ্ছে, সে এখন ননভেজ বলতে গিয়ে কুল সাজতে গেল, সেটাও ঝেড়েছে আবার একটা ইংরাজি পুরো বিষয়টা থেকে, একটা ইংরাজি পুরো জীবনটাই তো ওর সব কিছু ঝেড়েছে ইংরাজি থেকে, এখন ওদের কালচার থেকে ঝেড়ে এখানে বলেছে, ভেবেছে খুব কুল হয়ে যাবে ব্যাপারটা। দিস ইজ নট মানে ইউকে বা ইউএসএ বা এরকম কিছু, এটা ইন্ডিয়া ভাই, এখানে লোকে খেপে গেছে, পাবলিক খেপে গেছে। ওই যে বলে না, জনতার মার কেওড়াতলা পার, পাবলিকের মার কেওড়াতলা পার, সেইটা হয়ে গেছে। যাই হোক, এর পরবর্তীতে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এরা কত পপুলার, তাহলে চিন্তা করো, মানে এরা হিউজ পপুলার, এরা একটা কথা বলছে, গোটা বিশ্ব সেটাই নিয়ে এখন তোলপাড় চলছে। আমি তো তাই বলবো কোথাও গিয়ে, মানে সারা মানে পৃথিবীতে এটা নিয়ে খবর হচ্ছে। ইন্ডিয়াতে তো বিশেষ করে, ইন্ডিয়াতে একটা বড় করে খবর হয়েছে যে এরা কী বলেছে, কেন বলেছে, কী হয়েছে না হয়েছে, আরে ভাই কে এরা, মানে এরা কি বললো না বললো তাতে কী কার যায় আছে?
মানে এটাই কোথাও গিয়ে বোঝাচ্ছে যে এরা অনেক অনেক পপুলার, মানে এদের একটা কথায় অনেক কিছু যায় আসে, এদেরকেও ক্ষমা চাইতে হয়। যাই হোক, এটা একটা বড় বিষয়। এবার যেটা চলে আসি সেটা হচ্ছে যে এত সিরিয়াস ইস্যু রয়েছে, বাতাসে পলিউশন হতে পারে, আরজিকরের না সুরাহা হতে পারে, বা আজকে জানো আরজিকর নিয়েও এরা জঘন্যতম মজা করেছিল যে রাস্তায় বেরিয়ে এরা তো প্রোটেস্ট করতে করতে হাঁপিয়ে গেছে, এরকম ধরনের মজা ওই শোটাতেই পার্টিকুলারলি হয়েছিল। এবং আজকে সরকার এত সিরিয়াস ইস্যুগুলো, মানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারা কী হলো, সুইসাইড অর মার্ডার কেউ জানে না, সেটা এখনও বেরোলো না, ঠিক আছে। আমি যদি মানে সরকারের এগেনস্টে গিয়েও কথা বলি ভিজিল্যান্ডে, সেক্ষেত্রে আমি দেখলাম যে এতগুলো, মানে আমাদের এখানকার সরকারের এগেনস্টে গিয়ে যদি বলি আরজি কর, তাহলে ওদের ওখানকার সরকারের এগেনস্টে গিয়ে যদি বলি নির্ভয়া, নির্ভয়া তো কবে হয়ে গেছে, বা কাশ্মীরের ঘটনাটা, বা এত ঘটনা রয়েছে। মানে আমি শুধু রেপ কেসের কথা বলছি না, আরও 100 মানে টা ঘটনা রয়েছে যেগুলো খুব সিরিয়াস ইস্যু, সেগুলো নিয়ে আমরা কোনো কথাই বলছি না, সেগুলো নিয়ে কোনো কথা ওঠারই দরকার নেই। এইটা এত বড় কী একটা ইস্যু হয়ে গেল যে এটাকে নিয়ে কথা উঠতে শুরু করলো। মানে এটা নিয়ে অবভিয়াসলি একটা যেটা করেছে সেটা নোংরা, মানে জঘন্যতম কাজ। মানে যে কথাটা উনি বলেছেন সেই কথাটা জঘন্যতম একটা কথা বলেছেন, নোংরা একটা কথা বলেছেন। অবভিয়াসলি তার জন্য তার ফাঁসি হোক বা জেল হয়ে যাক বা কী হোক, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু যায় আসে না। আমার মনে হয় যে এরকম ধরনের মন্তব্য যেন বাচ্চাদেরকে না শেখানো হয়। কিন্তু এছাড়াও তো আরও 100টা ক্রাইম হচ্ছে, সেই ক্রাইমগুলো সুরাহা হচ্ছে কোথায়? হঠাৎ করে এইটাকে নিয়ে বেরিয়ে পড়লো কিছু লোক, দেখছি পায়ে লাথি মারছে, করছে। এই এত মানে কী বলবো, অ্যাটেনশন দেওয়ার কী দরকার এই বিষয়টাকে আমি তো এটাই বুঝতে পারছি না। এবং রাতারাতি সমস্ত সব আউট হয়ে গেল। তো এটা থেকে একটা জিনিস কী বোঝা গেল বলো তো, কালকে যদি এরকম একটা শো বড় কোনো টিভি চ্যানেল করে, তাহলে সেটাকে নিয়ে হাউচাও হয়তো হবে, প্রচুর আলোচনা হয়তো হবে, প্রচুর মানে তার বলে না যে একটা ক্যাওস হবে, কিন্তু ওরা ঠিক সামলে নেবে। একটা ইউটিউবারের ভয়েসকে টিপে মেরে ফেলবো, এইটা হচ্ছে ব্যাপার। ফ্রিডম অফ স্পিচ যে বাঙালি কেন, যে কোনো মানে ইন্ডিয়ান যে কোনো মানুষের, সেইটাকে টিপে মেরে ফেলার। এবং এই যে একটা ডাইভার্সন, এটা দেখবে বারবার হয়। মানে সুশান্ত সিং রাজপুতের কেসটা একটা সুইসাইড অর মার্ডার কেস থেকে হঠাৎ করে সেটা ড্রাগের দিকে চলে গেল। আমাদের এখানেও সেম কেস, মানে আমাদের আরজিকরের কেসটা হঠাৎ করে একটা আরজিকর থেকে নানান দিকে চলে যাচ্ছে ভাই। সেখানে আর কে ছিল, কী না হয়েছে, এভিডেন্সের কোনো মামাসি এক করে দিল। ব্যাপারটা এটা, আজকে তারাই আবার ছাড়া পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি জাস্ট কয়েকটা উদাহরণ নিয়ে কথা বলছি। আমি জাস্ট এটাই বলছি যে মানে অ্যাকিউরেটলি কোনো মানে সুরাহা নেই, কোনো জাস্ট মানে কোনো এই নেই, উল্টে মানে এ ব্যাপারটা ডাইভার্সনের জন্যে, একটা মজার বিষয়ে ডাইভার্সনের জন্যে মজাকে নিয়ে ওইদিকে ডাইভার্ট করে দাও, মানুষের মন ডাইভার্ট করে দাও, মানুষকে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে দাও। তাহলে কী হবে, আসল যে সিরিয়াস ইস্যুগুলো সেগুলো নিয়ে কেউ কথা বলবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালিতে পলিটিক্যাল মানে একটা কী বলবো সেট যে ট্রেন্ড, যে আচ্ছা এটা করে দিলে তাহলে আর আসল যে সিরিয়াস পলিটিক্যাল বিষয়গুলো রয়েছে, আসল যে চাপগুলো রয়েছে, সেগুলো নিয়ে কেউ কথা বলবে না। তাই এদের বিষয়ে কথা অবশ্যই বলা উচিত। তার বাইরে বেরিয়েও মানে এরা এমন কিছু ভগবান নয় যে এদেরকে নিয়েই সারাক্ষণ কথা বলতে হবে। শাহরুখ খান নয় কিছু, যে শাহরুখ খান বলে দিয়েছে এরকম কিছু, আমার এটা বারবার মনে হয়। বা শাহরুখ খানও ভগবান না, তো এরকম কিছু নয়। এদেরকে নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। অ্যাকচুয়ালিতে যে প্রবলেমসগুলো রয়েছে আমাদের ইন্ডিয়াতে, সেই প্রবলেমগুলো সলভ করাটা খুব 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 জরুরি। আমি তো দেখলাম যে র্যাপিডোতে এখন ওই ইয়েলো কার্ড বসাতে হবে, তা নাহলে র্যাপিডো চালানো যাবে না। তো কত মানুষের পেটে লাথি পড়বে। এই ধরনের মানে যে সাধারণ মানুষের যে অসুবিধা, সেগুলোর থেকে মানুষের মনকে ডাইভার্ট করার জন্যে এরকম একটা ঘটনাকে যেই দেখলো, সঙ্গে সঙ্গে সেটাকে তুরুপের তাস বানানো হলো বলে আমার মনে হয়। এবার তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। তবে সত্যি কথা বলছি, এই কে সময় রায়না চিন্তামই না ভাই, তাতে সময় রায়নার ফ্যান্সরা এসে আমাকে খিস্তি করুক, আমার কিছু যায় আসে না। কে সামাই রায়না, হুইজ সামাই রায়না? আমার কাছে ওই হুইজ কেকের ও যেরকম বলেছিল, আমার কাছে ঠিক সামাই রায়না যতই পপুলার হোক, আমার কাছে কেউ না, আমি দেখিনি কোনো দিন সামাই রায়নার ভিডিও। আমার এগুলো এন্টারটেন করে না আমাকে। আমার যদি কমেডি পেতেই ইচ্ছা হয়, আমি ভাই কমেডি কত আমাদের ভালো ভালো বাংলা ছবি রয়েছে সেগুলো চালিয়ে দেখবো, আর আমি বাংলার ভিতরে আবদ্ধ থাকতে ভীষণ ভালোবাসি। আর বিটকেল বাঙালির ভিডিও দেখবো, আমি খুব এন্টারটেইনড হই এগুলোতে। ভালো কমেডি শো আছে সেগুলো দেখবো। আমার এগুলো ভালো লাগে না। আর এই ননভেজ জোক, সেটার একটা প্যারামিটার থাকা উচিত, এটা আমার বারবার মনে হয়। তার মানে এই নয় যে এটার উপরেই সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এরাই মানে ভারতবর্ষের সবথেকে বড় ক্রিমিনাল, এদের থেকেও ভারতবর্ষে অনেক ক্রাইম ঘটে যাচ্ছে, অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোর দিকে নজর সাধারণ মানুষ দিক।
সরকার দেবে না জানি, সাধারণ মানুষ দিক অন্তত, তাহলেই হবে। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।